একটু কথা বলি, আপনি একটু সুন্দর করে ভিডিওটা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা সবাই জানেন বাংলাদেশের কিংবদন্তি নায়িকা আছেন। আমি যার প্রতিটি ছবি একটি ছবি 30 বার, 40 বার, 50 বার, এমনকি 200 বার, 300 বারও দেখেছি। টারজান কন্যা থেকে শুরু করে প্রতিটি ছবি মানে জনপ্রিয়। বাংলাদেশের ও প্রতিদ্বন্দ্বী নায়িকা যার একটি ছবি আছে, তিনি গল্পের কারণে মাথা নাড়িয়ে দিয়েছিলেন। ছবিটির নাম হচ্ছে নিষিদ্ধ নারী। ওই সময় 18 কোটি টাকা ইনকাম করেছিল। বাংলাদেশে বেদের মেদুসদা পড়ে কিন্তু একমাত্র নিষিদ্ধ নারী যে ছবিটা, ওইটা কিন্তু হয়তো 20 কোটি খরচ করেছে, 2 কোটি টাকা উপরে, ওইটা 18 কোটি টাকা। বাংলাদেশের প্রতিটা মানুষ অত্যন্ত ভালোবাসেন। আমি বারবার চ্যালেঞ্জ করেছি যে বাংলাদেশের চলচ্চিত্রে সব তারকারাই ভালো, কিন্তু সবচেয়ে নম্রভদ্র এবং উচ্চশিক্ষিত আমার দৃষ্টিভঙ্গিতে আমাদের জনপ্রিয় নায়িকা, চিত্রনায়িকা মুনমুন। একদিন হয়তো আমরা পৃথিবীতে থাকবো না, যতদিন পৃথিবী থাকবে ততদিন বেঁচে থাকবে মুনমুন তার চলচ্চিত্রের মাধ্যমে। আজকে জানতে চাইবো, আপনি আমাদের সুনামগঞ্জে এসেছেন, আমি হিরো কবিতা, আপনি আমার আত্মীয়, এখানে এসে আপনার কেমন লাগলো? ভালো তো লাগছে, তোমাকে দেখে খুব ভালো লাগছে। অনেক বছর পর কবিতাকে দেখলাম, তাও 16-17 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। আর মাঝখানে অবশ্য ফেসবুকের মাধ্যমেও বেশ অনেকটা কথা হয়েছে। তো কবিতা আমার অনেক ভক্ত। আর সুনামগঞ্জ আমার খুব ফেভারিট একটা জায়গা, কারণ এখানে আমি আরও এসেছি, অনেক ভালোবাসা পেয়েছি সুনামগঞ্জের মানুষের। সিলেটটা অনেক পবিত্র একটা ভূমি, শাহজালাল, শাহপরাণের ভূমি। আমি সেই হিসেবে খুব সম্মান করি সিলেটকে। তো ভীষণ ভালো লাগছে আমার সুনামগঞ্জে এসে। আর আমি 96টি মিউজিক ভিডিও, 4টা নাটক করেছি। তো আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আপনার সাথে অভিনয় করার, সেইটা সৌভাগ্য হয়তো বা হয়নি। তো আশা চেষ্টা করব, যদি কখনো চলচ্চিত্র নির্মাণ করি তাহলে আপনাকে নেওয়ার চেষ্টা করব। তখন কিন্তু আপনি আমার চলচ্চিত্রে অবশ্যই কাজ করবেন, সেটা আমার প্রত্যাশা ছিল। কারণ স্বপ্নের নায়িকা টানে কিন্তু আমি কোথায় ইতালিতে থাকি, আজকে কিন্তু এখানে আসছি যখন জানতে পেরেছি আমার আত্মীয় চিত্রনায়িকা মুনমুন সুনামগঞ্জে আসবেন, তার কারণে কিন্তু আমার এখানে আসা। এত দূর থেকে কোথায় ইতালি থেকে আসা এখানে। তুমি ইতালি থেকে এসছো, খুব খুশি হলাম। এখন নতুনদের যুগ, অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আসছে, তাদেরকে নিয়ে তুমি কাজ করবে। আমি অ্যাকচুয়ালি সিনেমায় কাজ করাটা অফ করে দিয়েছি, এখন আর কাজ করছি না। আর ভবিষ্যতেও আর কাজ করার ইচ্ছে আমার নেই। তো আমি চাইবো যে তুমি এখন যারা আসছে তাদেরকে নিয়ে সুন্দর একটা প্রজেক্ট বানাবে। আর চলচ্চিত্রে যাওয়ার জন্য আমি তোমাকে ইনসিস্ট করব না, কারণ আমাদের চলচ্চিত্রের অবস্থাটা এখন খুব একটা ভালো না। তুমি চাইলে অনলাইন বেজে বিভিন্নভাবে তুমি মেক করতে পারো, মুভি মেক করতে পারো, শর্ট ফিল্ম মেক করেছি। 96টি মিউজিক ভিডিও, 4টি নাটক করেছি। খুব ভালো, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আর চিত্রনায়ক সালমান শাহ, যখন আমরা হয়তো অনেক ছোট, তখন দেখতাম চিত্রনায়ক সালমান শাহ আপনাকে মায়ের পেটের বোনের মতো মনে করতেন। মানে যখন এফডিসিতে আসতেন, সালমান শাহ কিন্তু যতজন চলচ্চিত্রের নায়িকা ছিলেন, শাবনের সাথে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি প্রমিস করেছিলেন আপনার সাথে অভিনয় করার জন্য। আমার সাথে একটা ছবি কথাবার্তা চলছিল, ওইটা মনে হয় সাইনও হয়ে গেছিল অলরেডি, মানে কথাবার্তা পাকা হয়ে গেছিল। স্যারের মৃত্যুর মুখে ছবিতে আমাদের সালমান ভাইয়ের কাজ করার কথা ছিল, কিন্তু স্যাডলি উনি খুব দ্রুতই আমাদের ছেড়ে চলে যান। তো আমি আসলে ওনার সাথে আমার দেখা হয়েছিল 3 দিন। আর আমার সাথে 3 দিনের দেখাতে উনি আমার সাথে ছবি করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। এটা আমার জন্য বিশাল বড় একটা পাওনা ছিল। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। কার কিভাবে মৃত্যু হয়েছে আমরা জানি না, ভিতরকার খবর। তবে সালমান ভাই, বাংলা চলচ্চিত্রের নাম যতদিন থাকবে, সালমান ভাইয়ের নামও ততদিন। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত বাংলাদেশে। আমি মনে করি যে 20 কোটি মানুষের মধ্যে মানে বাংলাদেশ যারা চিনে, মুনমুন চিনে না এরকম কোনো মানুষ নেই। কিন্তু কুচক্রি মল যে যাই কিছু বলুক না কেন, কাজ হবে না। কারণ মুনমুনের আমার আম্মা এখনো মুনমুন ছাড়া কোনো ছবি দেখে না, আমার আব্বু দেখে না, আমার ভাই দেখে না, আমার বোন দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না। মানে আপনি চলচ্চিত্র থেকে যখন ছেড়ে চলে গিয়েছিলেন, তখন কিন্তু আমরা হল থেকে চলে গিয়েছিলাম, আমরা ওইভাবে আর ছবি দেখি নাই, ওই রকম মজা মিলে নাই। আর আপনি ব্যক্তি হিসাবে এত ভালো, এত অসাধারণ, মানে কল্পনা বিবর আসলে। কেউ যদি মানে মানুষ ভুল যখন করে, আপনি তাকে সংশোধন করার জন্য কত ধরনের সুযোগ করে দেন। মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, মানে আমার সুনামগঞ্জে আসার জন্য। আর নবাগত হিরো, আমি 96টি মিউজিক ভিডিও, 4টি নাটক করেছি অলরেডি, ফেসবুকে আছে অবশ্য। তো দেখেছি তোমার কয়েকটা মিউজিক ভিডিও আমি দেখেছি, অভিনয়টা অবশ্য দেখা হয়নি, তো আমি খুঁজে দেখবো। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসার জন্য। আমাকে অনেক পুলিশ সদস্য আসছিল, যে ইয়ে করার লাগে, এটা ঠিক তুলার লাগে। আসো।
জুনিয়র সালমান শাহ 1983 সালের 19 সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক থানার খুরমা দক্ষিণ ইউনিয়নের চৌকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা তুরন তালুকদার ও মা মনোয়ারা তালুকদার এরা পেশায় কৃষক ও কুশানী। তার আসল নাম নুরুজ্জামান হলেও মিডিয়াতে তিনি জুনিয়র সালমান শাহ নামেই পরিচিত। 1993 সালে নায়ক সালমান শাহের হাত ধরে মিডিয়াতে প্রবেশ করেন। তার অভিনীত প্রথম নাটক আমি নায়ক হতে চাই এটি বিটিভিতে প্রচারিত হয়। তিনি মোট 1000টি মিউজিক ভিডিও ও নাটকে নায়কের রোলে অভিনয় করেছেন। পেয়েছেন শতাধিক পুরস্কার ও আজীবন সম্মাননা। 15টি দেশ ভ্রমণ করেছেন এবং 30 বার ওমরাহ ও একবার বড় হজ্জ পালন করেছেন। তিনি ফিল্ম ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করেন। নেটের সব মাধ্যমে ইংরেজিতে জুনিয়র সালমান শাহ লিখুন তাহলে তার সবগুলো ভিডিও দেখতে পাবেন। জুনিয়র সালমান শাহ তার কাজের জন্য আজীবন কীর্তিমানের মৃত্যু নেই হয়ে থাকবেন।